সাধু বেশে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকা এক বৃদ্ধকে পাগল ভেবে জোর করে চুলদাড়ি কেটে দেয় এক ইউটিউবার। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। ঘটনার পর থেকে লোকলজ্জার ভয়ে নিজেকে এখন আড়াল করে রেখেছেন সেই বৃদ্ধ হালিমউদ্দিন আকন্দ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন হালিমের আত্মীয়স্বজন ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা সত্তরোর্ধ্ব হালিমউদ্দিন আকন্দ। দীর্ঘ ৩৪ বছর ধরে জ্বর ছিল তার মাথায়। সাধুদের মতো থাকতে পছন্দ করতেন তিনি। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শাহ পরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভক্ত এ বৃদ্ধ। কোরবানির ঈদের কয়েকদিন আগে কাশীগঞ্জ বাজারে হঠাৎ করে একদল লোক এসে তার মাথার জ্বর, দাড়ি ও চুল জোরপূর্বক কেটে দেন। প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন বৃদ্ধ হালিমউদ্দিন। অসহায় হয়ে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন তিনি। ওই ঘটনার পর থেকে নিজেকে আড়াল করে চলছেন হালিমউদ্দিন। অশ্রু ভেজা চোখে চাইলেন এর বিচার। বাজারে গেলে একটা গরু বইছি, এই গরুর সব সময় বই তাই এই গরু গিয়া বইছি বললে কয়েকটা সুরত খাইছি। হ্যাঁ হারলে বাজে তারা ৪-৫ জন হেন বইছে। আমার ডাহে কয় চা খাওয়াই, আমি চা খাই না, নাস্তা খাওয়াই আমি খাই না উঠছি। বাদে আস্তে আস্তে তারা গরু আইছে, আয় আমার গড়তে চাচ্ছে বাইরে উঠছে। বাইরে বাদে নিচে বাইরে আমি শিক্ষা ঢুকার হতাছি, আল্লাহ করতেছি। এখন এটা কইতে নেওয়া হতাছি বাদে নেওয়া এরম যাতে আমার হলাই দিছে। হলাই দেওয়া পিছিয়ে আটটি নিয়ে আইবা বাদে হলাই দেওয়া বাদে আমার চুল কাটছে। এটার বিচার চাই। গেছি যাই মিস কথা দিতাম, যাই কোনবেলা অবেলা গাড়িতে যাই গাই আইবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর করে চুল দাড়ি কেটে দেওয়ার দৃশ্য ভাইরাল হলে ক্ষোভ প্রকাশ করেন তার স্বজন ও এলাকাবাসীরা। তারা বলছেন, পূর্ব পরিকল্পিতভাবে তার চুল দাড়ি কেটে দেওয়ায় শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ব্যক্তি স্বাধীনতার ঊর্ধ্বে গিয়ে যারা এই কাজটি করেছেন তাদের বিচার করতে হবে। পাগলটা যেটা ভুল কথা, উনি পাগল না, সুস্থ সবল মানুষ, চলাফেরা করে ভালো। তবে তার জোরপূর্বক ভাবে কিছু লোক এসে এই যে চুলগুলো কাটতে দেওয়ার পরে তাকে উনি অসুস্থ আছে, এই শরীরে ব্যথা আসে, বেহুশ হয়ে যায়, মানে এখন বর্তমানে তার সামাজিক সমস্যা সে এখন বর্তমানে আছে। ওনার সাধনা দীর্ঘদিনের ৩৪ বছরের সাধনা, উনি চুলগুলো রাখছে অনেক শখে। আর হয়তো তার ভিতরে অনেক গোপন তত্ত্ব আছে যেগুলা প্রকাশ করার মতন, এই জন্য হয়তো উনি সবার সাথে প্রকাশ করছে না। তবে উনার চুল আর জট বা দাড়ি কারো কোনো ক্ষতি করছে না। আমিও ছোটবেলা বিভিন্ন যদি মানে অসুস্থ হইতাম শুনছি আমার উনি জার ফু দিলে ভালো হইতাম। আর তাছাড়া যেহেতু জোর করে চুলটা কাটছি, বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সবারই স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে। তো উনি অধিকার রাখার দায়িত্ব বা উনার পারে যে অধিকারটা আমি রাখি বা আমি চলাফেরা করি স্বাধীনভাবে, ওটা ওনার একান্তই কাম্য। তো জোর করে যেহেতু ওনার চুলগুলো এভাবে এলাকার বিভিন্ন লোকজন কাটছে, যারা কাটছে তাদের বিচার, ওটাই আমরা চাওয়া। হালিম ছিলেন তরিকায়ে নকশাবন্দিয়া ধারার অনুরক্ত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে বললেন বাউল সমিতির এই নেতা। হালিমউদ্দিন আকন্দ কাদিরিয়া নকশাবন্দিয়ার একজন অনুসারী, সেই হিসেবে উনি একটা ধারায় অনুরক্ত বা একটা ধারার ভিন্ন মতাবলম্বী, একটা ধারার উপর ওনার পোশাক, ওনার জট, ওনার চুল রাখেন। সেটা যে কেউ রাখতে পারে, সুফি, বৈষ্ণব, সাধু, ফকিরি। উনি ফকিরি আলী চলেন, তো ওনাকে জোরপূর্বক তার চুল জটা এগুলি কাটা ফেলানো হয়েছে। এইটা একটা মানুষের ব্যক্তি স্বাধীনতার উপরে, ব্যক্তির স্বাতন্ত্র্য বোধের উপরে এটা একটা আঘাত। এবং আপনি যদি মানবিক দৃষ্টি দিয়ে দেখেন, সেই ক্ষেত্রে এটা মানবতার প্রতি একটা আঘাত। আপনি জোরপূর্বক কাউরে কিছু করতে পারেন না। এদিকে পুলিশ বলছে, কন্টেন্ট তৈরি করতে হালিমউদ্দিনের চুল দাড়ি কাটা হয়। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা হলো গত কুরবানি ঈদের প্রায় 10-15 দিন আগের ঘটনা। অজ্ঞাতনামা 3 জন লোক, ওই যে হুজুর টাইপের, যেটা আপনারা ভিডিওতে দেখছেন, যে তারা এই মানে কন্টেন্ট তৈরি করে টিকটক, তাদের পেশা হলো কন্টেন্ট তৈরি করে। কেউ এলাকার কেউ তাকে চিনে না। যে ভিকটিম হালিম আকন্দ কবিরাজ, সে ওই কবিরাজের চিকিৎসা বা ফকরানি চিকিৎসা করে। এখন তার মাথায় ওই যে চুল ছিল সেই চুলগুলো কাটছে, কাটার পর তাকে গোসল করাইছে, তারপরে নতুন পোশাক দিছে, ট্রাউজার দিছে আর দিছে, এটাই আর কি। তো এখনো সে সুস্থই আছে, সুস্থ আছে। তার সাথে কথা বলছি, তার বাড়িতে গেছি। এই ঘটনাটা গত কুরবানি ঈদের
10-15 দিনের আগের ঘটনা। হ্যাঁ, আইনি পদক্ষেপ ভিকটিম পরিবার বা ভিকটিম সাথে যোগাযোগ চলছে, তাদের চাহিদা বা লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বাণিজ্য করতে যারা মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তাদের আইনের আওতায় এনে এসব বন্ধের দাবি সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।